বিভিন্ন ধরনের যে চাষবাস হয় তার চাষ করার পদ্ধতি, সার দেওয়ার পদ্ধতি, উন্নত মানের বীজের পদ্ধতি, এই জিনিসগুলো ওনারা এখানে আসেন, টেকনিক্যাল অ্যাডভাইস পান এখান থেকে, প্লাস হাতে কলমে কাজগুলো দেখে যান। এছাড়া আমরা এখানে যে সমস্ত উন্নত মানের আম বা লিচু বা কাঁঠালে যে সমস্ত কলম তৈরি করা হয় বা নারকেল গাছে যে চারা তৈরি করা হয় সেগুলো আমরা এখানে ওনাদের বিক্রি করি কম দামে, সরকারি দামে। এছাড়া আমাদের যে সমস্ত স্কুলগুলো এখন আছে, বহু ছাত্রছাত্রী দেখছেন, এটা হচ্ছে আমাদের একটা ফার্ম ভিজিট, মানে এই কৃষিকাজের সাথে যে স্কুলের ছেলে মেয়েরা আসতে পারে, যে এখানে কি কি কাজ হচ্ছে তারা দেখতে পাচ্ছে, মানে ছোট থেকেই তারা এগ্রিকালচারের ব্যাপারটা জানতে পারছে। ওনার মাস্টারমশাই আছেন এখানে, উনি এখানে আসেন, নিয়ে আসেন, ফার্ম ভিজিট করান, এবং আমাদের এখানে প্রযুক্তি সহায়ক যারা আছেন তারা ওনাদেরকে নিয়ে গিয়ে মাঠের কি কি কাটা হচ্ছে এটা কাটা হয়ে এখন খামারে যাবে। আচ্ছা, এরা কি গ্রামেরই মানুষ? এখানে সব গ্রামেরই মানুষ, কিছু বাইরে থেকে আসে, কিন্তু এখানে সময় মতন এসে যায় এবং কাজে যোগদান। আচ্ছা, এটা কাটবার পর কি হবে? এগুলো কি ঝাড়াই টাড়াই হয়? কাটবার পরে সেটিং হবে খামারে নিয়ে যাওয়ার পর। আপনার তো বীজ তৈরি করছেন? বীজ তৈরি করছে। আচ্ছা, এখানে কি হচ্ছে বলে ভাই? এটা বাদামের প্রথম ইন্টারকালচার হচ্ছে, বাদাম লাগানো হয়েছে। প্রথম মানে কি এটাই প্রথম চাষ করছেন আপনারা? না, প্রথম চাষ করছি না, প্রথম কোপানো হচ্ছে। ও আচ্ছা, কোপানো বলা হয়। আর এটা অ্যাপার্টিন রো লাগানো আছে, আপনি দেখছেন। এই যে এই চারাগুলো কি বাদামের চারা? এগুলো সব এই যে বাদামের চারা, এগুলো বাদাম মানে চিনে বাদাম হবে তো? হ্যাঁ, চিনে বাদাম। এর জাতটা জেল 24। বকের একটা সৌন্দর্য আলাদা আছে। আচ্ছা, এখানে কি হচ্ছে? এটা আম গাছের স্প্রেইং হচ্ছে, এটা হচ্ছে ফুড স্প্রেয়ার। আচ্ছা, ফুড স্প্রেয়ার। অন্যরকম স্প্রেয়ারও আছে? অন্যরকম হ্যান্ড স্প্রেয়ার আছে। আচ্ছা, তো এটা দিয়ে কি হয়? এটা আম গাছের স্প্রেইং হচ্ছে, পোকা লেগেছে, হপার, ম্যাঙ্গো হপার। ও পোকা লেগেছে তাই না? আচ্ছা, পোকা যদি না লাগে তার কোনো ব্যবস্থা নেই? এই জন্যই আগের থেকে মুখ লাগার আগের থেকে আমরা স্প্রেইংটা আরম্ভ করি আর কি। উপায় বলো না, কর্ম ফলে কপাল পোড়া গুরু, আমি একজনা। আমার কে করিবে লালন পালন, আমার কে করিবে লালন পালন, কে করিবে সান্ত্বনা, কর্ম ফলে কপাল পোড়া গুরু, আমি একজনা। এই যে আমরা ছোট্ট নদীটা দেখছি, এই নদীটির নাম কি? এর নাম ইছামতি। ইছামতি মানে সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে ইছামতিকে বিখ্যাত করেছেন সেই ইছামতি? হ্যাঁ, সেই ইছামতি। তবে ওই দিকের ইছামতিটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতিটা ওই দিকটা, অর্থাৎ বনগার ওই দিকটা। আর এইদিকে ইছামতিটা খুব সংকীর্ণ অবস্থা। এটা এখান থেকেই বনগা গেছে? হ্যাঁ, এইখান থেকেই প্রথম আরম্ভ হয়েছে ইছামতি। আচ্ছা, তারপরে এখান থেকে গিয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে, ও এটা আবার বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, ঢুকে গিয়ে বনগার ওই দিকে। এটার এই রসম হলো কি করে? এরকম মজা, জল টল নেই মনে হচ্ছে, আর কিছুদিন পরে জল তো আরো থাকবে না মনে হয়। হ্যাঁ, নদীর অবস্থা। মাঝখানটাতে ধানের চারাও লাগিয়েছেন সব। হ্যাঁ, ওই দুই পারে ধান লাগাচ্ছে, নদী আস্তে আস্তে মজেও গেছে, আর মাঝখানটা জল চৈত্র বৈশাখ মাসে কিছুই থাকে না। আচ্ছা স্বপ্নবাবু, ওই দিকে রাস্তা দেখছি, ওই রাস্তাটা কোন দিকে গেল? আচ্ছা, এইটা সোজা চলে গেল বগুলা হয়ে কৃষ্ণনগর, আবার কিছুটা দত্তপুলিয়া। মানে যে রাস্তাটা রানাঘাটে গিয়ে এটা মিট করেছে। হ্যাঁ, এটা হাঁসখালি, এটা হচ্ছে হাঁসখালি থানা, আর এপারটা হচ্ছে কৃষ্ণনগর। তাহলে ভদনঘাটে যদি আসতে হয় তাহলে তো আমরা তিনটে রুট পাচ্ছি। একটা কৃষ্ণনগর শান্তিপুর দিয়ে আসছি,
বগুড়া হয়ে এখানে আসছি, হ্যাঁ। আর ওদিকে ট্রেনে শিয়ালদা থেকে মাছ দিয়ে আসতে মাছ পারছি। ট্রেন